আজকে আমরা যে কিতাব থেকে তাফসীর শুনবো, কিতাবটার নাম কি? এক বাক্যে সবাই বলেন। এই যশোরের অভিনয় সাউন্ড এটা মানা যায় না। আচ্ছা, আমার জন্ম কিন্তু খুলনায়, তা আমার জন্ম যদি খুলনা হয়, খুলনা বিভাগের ভিতরে যশোরও তো পড়ে, তা আমি তো খুলনার সন্তান, হয়তো আমি যশোরের সন্তান, ঠিক কিনা বলেন? তাহলে আপনারা আমার সাথে কথা বলতে কেন ভয় পাচ্ছেন? বলেন, কিতাবটার নাম কি? এই কোরআনে কোনো ভুল আছে? কোনো সন্দেহ আছে? সন্দেহের লেশ মাত্র আছে? যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এটা এমন একটা বই whereof there is no doubt in it, a guidance to those who are muttaqin। এটা এমন একটা বই, সন্দেহ নাই, সন্দেহের লেশ মাত্র নাই। মুত্তাকিদের জন্য বইটাকে হেদায়েত স্বরূপ পাঠিয়ে দিয়েছে একজন, তিনি কে? আচ্ছা বলেন তো, কোরআন যে পড়ে, যে মানে, যে বোঝে, তার ভাগ্যের চাকা কি বন্ধ হয়ে যায় না খুলে যায়? খুলে যায়। বড় আফসোস লাগে আমার এই দেশের দিকে তাকালে, আজকালকার মেয়েরা হিন্দি কথা বলতে পারে, বাংলা বলতে পারে, ইংরেজিও পটপট করে বলে, কিন্তু সেই মেয়েটা সূরা ফাতিহা ঠিক মতো পড়তে পারে না, ঠিক না বল? যুবকরা আজকে স্কুলে যায়, ইংলিশ মিডিয়ামে তারা পড়াশোনা করে, স্টাডি করে, বয়স হয়ে গেছে 18, 19, 20, এখনো 4 রাকাত নামাজে 4টা সূরা সঠিকভাবে পড়বে, সে যুবকটা সহিভাবে পড়তে পারে না, ঠিক কিনা বলেন যুবক ভাই? এই জাতি আজকে আমরা গেছি কোথায়, একটু চিন্তা করে নেন। আচ্ছা বলেন তো, আমাদের ইসলামের শ্রেষ্ঠ বীর পুরুষ, যার উপরে কোনো নেতা হয় না, যিনি সাহাবাদের মাঝে সবচেয়ে মহাপুরুষ, বীর পুরুষ, সাহসী পুরুষ ছিলেন, যশোরের ভাইরা, নামটা কি বলতে পারবেন? রাইট আনসার। প্লিজ ডোন্ট বি ফ্রাস্ট্রেটেড, একদম টেনশন করবেন না, এক বাক্যে বলেন ওই সাহাবীর নাম কি? আবার বলি, ওই সাহাবীর নাম কি? এবার বলেন, ফাতেমার সঙ্গে যার বিয়ে হয়েছিল ওই সাহাবীর নাম কি? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমি বোঝাই যে কোরআনটা মানলে আমরা হিরো কেমন করে হব, জিরো থেকে হিরো হওয়ার দরকার। যুবক ভাইরা জোরে সোরে বলো তো, আছে না নাই? একদিন ওমরে ফারুক, अगर बात करना है तो इशारे से बात करो, ज़बान से बात करना नहीं। কথা বলবো আমি, বাদ বাকি সবাই আপনার কথা বুঝেছি। এটার জন্য ভাই নিচে বলে তো আমার কথা আপনি শুনতে পারবেন না, আর আপনাকে তো আমি স্পষ্ট দেখতে পাচ্ছি, আপনি আমাকে দেখতে পাচ্ছেন। এত কথা বললেন না, যতটুকু হয় ততটুকু দেখেন। আপনার জন্য যদি আমি এটা নামাই দিই, তাহলে আমার কথা শুনতে পাবে না। আমার কথা না শুনলে কি আজকে ওয়াজ শোনা যুবক ভাইরা যাবে? বড় 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 একটু থামেন ভাই, আবেগ দিন না, বিবেক দিন প্লিজ। আমার হাদিসগুলো আমাকে বলতে দেন, তাফসীরটা আমাকে শুরু করতে দেন। একদিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বপ্নে দেখলেন যে তিনি নবীজির পেছনে একজন মুসল্লি হয়ে নামাজ পড়ছেন, ফজরের নামাজ। ফজরের নামাজ পড়ে উনি বের হয়েছেন, দেখছেন বাহিরে একজন বৃদ্ধা মহিলা দাঁড়িয়ে আছে, তার হাতে ছোট্ট একটা প্লেট, তার ভিতরে কয়েকটা খেজুর আছে। যশোরের অভয়নগরের ভাইরা, কি আছে? আমার ওয়াজ শুনতে আমাকে জবাব দিতে হবে, কি আছে প্লেটে? তো আলী যখন বের হয়েছে, সে বলছে, এই আলী যাও, এই পাশে কি কথা বলে? ভাই রে, তোমরা আমার পরিচয় টুকরা, ভালোবাসা না, তোমরা আমার কেন ডিস্টার্ব করতেছো? একদম কথা বইলো না, ইশারাতে কথা বলো। তো সে বলছে, আলী যাও, এই খেজুর নবীকে দাও, বলো নবী আপনি নিজে খাবেন এবং সাহাবা একরামদের মাঝে বন্টন করে দিবেন, এতে করে আমার বাগানে আল্লাহ বরকত দিবে। তো সেই সময় আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর কাছে গিয়েছেন, নবী এই বৃদ্ধাটা কয়েকটা খেজুর দিয়েছে, আপনিও খান, আমাদের মাঝে বন্টন করে দেন। তো নবীজি তখন একটা খেজুর নিয়ে আলীকে বলছেন, আলী নাও, টেক ইট, নাও খাও। আলী যখন খেয়েছে, এত স্বাদ খেজুরের ভেতরে, খাইতে খাইতে ঘুম ভেঙে গেছে। বাট ওই যে স্বপ্নে খেজুর খাচ্ছে নবীর হাত থেকে নিয়ে, ঘুম থেকে উঠেছে সে, বাট স্বাদটা এখন তার জিহ্বায় লেগে আছে। জোরে সোরে সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? এবার সে উঠে ওযু করে আবার নামাজ পড়তে এসেছে, ফজরের নামাজ। দেখছে নবীজির জায়গায় মুসল্লায় দাঁড়িয়ে আছে ওমর।
সে 2 রাকাত নামাজ পড়লো ফজরের নামাজ জামাতের সাথে, বের হয়ে আসবে, দেখছে বাহিরে সেই মুরব্বী দাঁড়িয়ে আছে, সেম কাহিনী অ্যাজ ইট ওয়াজ ইন ড্রিম, যেমনটা সে স্বপ্নে দেখেছে। তো মুরব্বী বলছে, এই নাও খেজুরগুলো নিয়ে অমরকে দাও, আর অমরকে বলো এটা সাহাবা ইকরামদের মাঝে বন্টন করতে, আল্লাহ আমাকে বরকত দিবে। এবার সে বলতেছে, কিরে স্বপ্নে যা দেখলাম তাই খেটে গেল, এখনই স্বপ্ন দেখলাম তাই হয়ে গেল। এই চিন্তা করতে করতে সে প্লেটটা নিয়ে অমরের কাছে আসছে, বলছে, ইয়া খলিফাতুল মুসলিমিন, একজন বৃদ্ধা মহিলা কয়েকটা খেজুর দিয়েছে, আপনাকে বলেছে আপনিও খাবেন, আমাদের মাঝেও বন্টন করবেন। তো অমর বলছে, যে তুমি নিয়ে আসছো, নাও তোমাকে একটা আগে দিলাম। তো সে একটা নিয়েছে, নিয়ে যখন জিহবায় দিয়েছে আর একটা কামড় দিয়েছে, খেজুর এত স্বাদ। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, অমর এতটা স্বাদ আমি কখনো অনুভব করি নাই, জিদনি তামরাতান উখরা, আমাকে আরেকটা খেজুর দাও, বড় স্বাদের জিনিস। তো অমর বলছে, আলী লাউ আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদাত লাজিদনা, যদি প্রিয় নবী তোমাকে একটা খেজুর বাড়ায় দিত, আমি অমর তোমাকে এখন একটা খেজুর বাড়িয়ে দিতাম। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? এটা শুনে আলী ওয়াজ টোটালি শকড, অবাক। আরে আমি তো এটা স্বপ্নে দেখেছি, অমর জানলো কেমন করে? তো অমরকে বলছে, অমর কি ব্যাপার, তোমার কাছে কোনো গায়েব আসছে নাকি তুমি তোমার কোনো স্বপ্নের মাধ্যমে জানতে পেরেছো যে আমাকে নবীজি মাত্র একটা খেজুর দিয়েছে? এবার অমর কি বলছে জবাবটা ভালো করে শুনবেন যশোরের ভাইরা। অমর বলছে, আলী এটা কোনো স্বপ্ন নয়, ওয়ালা গায়েব, এটা কোনো গায়েব নয়, ওয়ালাকিন্নাল মুমিন ইযা আখলাসা কলবাহু ইয়ারা বিনুরিল্লাহ, সত্য কথা তো এটাই, যার হৃদয়টা কোরআনের নূর দিয়ে, ঈমানের নূর দিয়ে নূরান্বিত হয়ে যায়, তখন সে আল্লাহর দেওয়া চোখ দিয়ে আর ঈমান দিয়ে সবকিছু দেখতে পায়। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? এটাই হচ্ছে কোরআন, যে জিরো তাকে হিরো বানিয়ে দেয়। বাট আজকালকার সমাজে কোরআনটা হিরো যে বানায়, এটা মেয়ের বাপরা বিশ্বাস করতে চায় না। এই জন্য মেয়ের বাবারা মেয়েকে বিয়ে দেওয়ার সময় সাউন্ড আগেরটাই ঠিক ছিল, এত ঘ্যান ঘ্যান লাগবে না, সাউন্ডটা যা ছিল ইট ওয়াজ পারফেক্ট, ওইটা আবার নিয়ে আসেন। সাউন্ড সিস্টেম কার কাছে? কিছু করা হয়নি, আবার ঘ্যান ঘ্যান করতে যাবেন তাহলে? আগে কিন্তু মোটা মোটা ছিল, এখন একটু কেমন ঘ্যান ঘ্যান করতেছে। এটা ঠিক আছে? এবার ঠিক আছে? আমার কথা কি বুঝতে কোনো সমস্যা হচ্ছে আপনাদের যুবক ভাইরা? আচ্ছা, মেয়ের বাবার কাছে আজকে সবচেয়ে ভালো পাত্রের সন্ধান হচ্ছে মানি, টাকা। যশোরের খবর আমি জানি না, তবে কিছু কিছু মেয়ের বাবার টাকা থাকলে টাকলার সঙ্গে মেয়েকে বিয়ে দিতে এক মুহূর্তে দিতে হবে। They think money is everything in the world, টাকাই নাকি সবকিছু। মেয়ের বাবার দোষ দিয়ে লাভ নাই, মেয়েরাই চল্লি বল্লি করে। মেয়েদের কথা আমি বেশি বলতে চাই না আজকে। তো যেই মেয়েগুলো টাকার পাগল, সব মেয়ে একরকম হয় না, বাট যারা টাকার পাগল হয় না, তারা জীবনে কখনো মনের শান্তিটা খুঁজে পায় না। আপনারা দেখবেন কত কয়েকদিন আগে, ডোন্ট মাইন্ড প্লিজ, আমি তাফসীরের বাইরে কিছু কথা যুবকদের জন্য বলছি। একজন মেয়ে তার বাবার বয়সে, অর্থাৎ বাবার চাইতে 8 বছরের বড় এক বুড়ারে বিয়ে করছে। তো বলছে যে, কি ব্যাপার, তুমি বুড়াকে বিয়ে করলা কেন? তো মেয়েটা মাইক্রোফোন সামনে নিয়ে বলতেছে যে, আমি তাকে ফিল করতে পারি, তারে আমার ভাল লাগে। আমি বললাম, ভাল লাগে? ওরে বাটপার, এটা কোনো ভালো লাগার বিষয় না, ইটস অল অ্যাবাউট মানি ম্যাটার এন্ড নাথিং এলস। কেন বল, টাকা থাকলে মেয়েরা শুধু টাকলাকে নয়, গাঞ্জাখোর তো মেয়েরা আজকাল বিয়ে করে। তবে সব মেয়েকে এক পাল্লায় মাপলে চলবে না। আজও আমাদের এই দেশে শত হাজার লাখো নারী আছে যারা ফাতেমার চরিত্রে চরিত্রবান। ঠিক কিনা বলো যুবক ভাই? আমি চাই এরকম নারী প্রত্যেকটা ঘরে ঘরে থাকা, আল্লাহ তৌফিক দান করুন, আমিন। এবং আমি প্রত্যেকটা যুবকের জন্য দোয়া করি, আল্লাহ প্রত্যেকটা যুবককে দিনদার, নেককার, সুন্দরী নারী দান করুন, আমিন। Today, inshallah, we will talk about the Jahannam. We will talk about the hellfire. How will be the hellfire look like, and how will be the hate of fire,
and who will enter in the paradise and who will enter in the hellfire, এই বিষয়টা কোরআন থেকে আমরা ব্যাখ্যা সহকারে জানবো। রাজি আছেন তো ইনশাআল্লাহ? জাহান্নাম কেমন হবে, জাহান্নামের আগুনের তাপ কেমন হবে, জাহান্নামের আগুনের ভয় সাহাবায়ে কেরামদের মাঝে কেমন ছিল, এবং কে হবে জান্নাতি কে হবে জাহান্নামী, এটার ব্যাখ্যা আমরা আজকে জানবো। শুরু করছি আল্লাহর কোরআন থেকে। 30 নম্বর পারা, 1 নম্বর পৃষ্ঠা। সূরাটার নাম হচ্ছে সূরাতুন নাবা। সূরাটার নাম কি কে বলতে পারে? এই তো সাউন্ড হচ্ছে মাশাআল্লাহ। আবার বলি, সূরাটার নাম কত নম্বর পারা, কত নম্বর পৃষ্ঠা? আল্লাহ তাআলা বলছেন ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, the hellfire is like a boat, এই জাহান্নামটা হবে বিশাল বড় একটা ঘাটির মতো, লিতাগিনা মাআবা, for the transgressors a place of return, যারা হবে বেনামাজি, সুদখোর, মদখোর, গাঁজাখোর, তাদের জন্য এই জাহান্নামটা হবে আবাসস্থল। টাইম লিমিটেশন কতটুকু, কতদিন আমরা জাহান্নামে থাকবো? আল্লাহ বলছেন লাবিথিনা ফিহা আকাবা, the people of hellfire they will live there for age, জাহান্নামীরা জাহান্নামে যুগের পরে যুগ বসবাস করবে। খাবারটা কেমন হবে ভালো করে বুঝবেন, লা ইয়াদুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা, জাহান্নামীকে যখন খাবার দেওয়া হবে, এই খাবারটা হবে কাঁটাযুক্ত খাবার। কাঁটা যখন মুখে দিবে খাবারটা মুখ দিয়ে যাবে, কিন্তু কাঁটার কারণে পুরো গলায় খাবারটা আটকে যাবে। তখন সে চিৎকার করে বলে আমাকে পানি দাও, পানি লাগবে, পানি পানি পানি। আযাবের ফেরেশতাকে পানি দিবে, কেমন পানি? ইল্লা হামিমা ওয়া গাসসাকা, রক্ত এবং পুঁজ দ্বারা গলিত পানি জাহান্নামী মানুষকে দেওয়া হবে। নাউজুবিল্লাহ পড়বেন না আপনারা সবাই যুবক ভাইরা? কাঁটাযুক্ত খাবার, রক্ত এবং পুঁজ দ্বারা গলিত পানি হবে জাহান্নামী মানুষদের খাবার এবং তৃষ্ণা মিটানোর খাবার এবং জিনিস। আল্লাহ আমাদের সবাইকে এই জাহান্নামের খাবার থেকে মুক্তি দান করুন, পড়া আমিন। এবার একটা প্রশ্ন জবাব দিবেন, বলেন জাহান্নামে মানুষকে শাস্তি দেওয়া সবচাইতে বড় মাধ্যমটা কি, কে বলতে পারে? আগুন। ধরতে দেরি হয়েছে, আমি আবারও বলছি, এটার নাম হচ্ছে আগুন। বলেন এটার নাম কি? আগুন। আচ্ছা, আগুনটার তাপ কেমন হবে একটু আমি কোরআনটা দেখি, একটু এক্সাম্পল দিই। আচ্ছা বলেন তো আমার হাতে এটা কি? এটা কি ভাই? টিস্যু। Just for 5 minutes you have to take it as an example যে এটা কোনো টিস্যু নয়, এটা হচ্ছে একটা মোমবাতি। এটা কি ভাই? এটা কি ভাই? মোমবাতি। আচ্ছা বলেন তো মোমবাতির ঠিক উপরের দিকে এই জায়গাতে ছোট্ট নিভি নিভি একদম মিটি মিটি কি জ্বলে? এটি খুব লম্বা না খুবই ছোট? ছোট। আচ্ছা এক্সাম্পল, একজন যুবক যার বাড়ি যশোর অভয়নগরে এই দিঘির পাড়ে, বললাম ভাই এদিকে আসলো। বুঝুন কি হয়েছে আপনার? বললাম যে শোনো, এই যে হচ্ছে মোমবাতি, I will give you 10 crore, তোমাকে আমি 10 কোটি টাকা দেব, but there is one condition, and the condition is you have to put your finger in the fire just for 5 minutes. তোমাকে 10 কোটি টাকা দেব, তোমার এই ফিঙ্গারটা, আঙ্গুলটা এই মোমবাতির আগুনে 5 মিনিট একা ধারে রাখবা। কোন যুবক কি তার হাত আগুন রাখতে রাজি হবে? হবে না। সে বলবে হুজুর কিসের 10 কোটি টাকা? আমার আসবে তখন আমার হাত ঠিক থাকবে যখন, ঠিক না বলে? আমার হাত ঠিক থাকলে 10 কোটি নয় 20 কোটি কামাইতে পারবো, সমস্যা নাই। আপনার টাকা আপনি রাখেন। সামান্য দুনিয়ার আগুন, সামান্য মোমবাতির আগুন, তাই কেউ আঙ্গুল রাখতে রাজি না। নবীজি বলেছেন জাহান্নামের আগুনের তাপ দুনিয়ার আগুনের চাইতে 70 গুণ বেশি হবে। 70 গুণ বেশি। এক হাদিসে আসছে জাহান্নামের রং হবে ব্ল্যাক কালার, কালো। আমরা তো ওই জাহান্নামের রং হবে লাল। নো, ইটস অ্যাবসলিউটলি রং আইডিয়া। তিরমিজির হাদিস, জাহান্নামের আগুনকে আল্লাহ তাআলা 1000 বছর জ্বালিয়েছে, ফলে তা লাল হয়ে গিয়েছে।
আবারও 1000 বছর দগ্ধ করে জ্বালিয়েছে, ফলে তা সাদা হয়ে গিয়েছে। আবারও 1000 বছর জ্বালিয়েছে, ফলে তা কালো হয়ে গিয়েছে, যেমন ধোঁয়াশার মতো কালো জাহান্নামের রং। যখন এই রং, এই আগুনটা আপনার দেহে, এদিকে তাকান, আমার বাম হাতের দিকে তাকান, এটা হচ্ছে আমার হাতের চামড়া। আগুনটা দূরত্বে আছে, একটা আপনাকে আগুনের ছাগা দেওয়া হবে, আগুনটা এখনো আপনার হাতে স্পর্শ করে নাই। আগুনটা স্পর্শ করার সাথে সাথে it will remove the skin from your body, আপনার দেহের সমস্ত চামড়া গোস্ত খসে খসে পড়ে যাবে। নাউজুবিল্লাহ পড়বেন না আপনারা সবাই? একটু ভাবেন যে জাহান্নামের আগুনটা কতটা ভয়ঙ্কর হবে। তবে হ্যাঁ, আচ্ছা, নাস্তিকরা একটা প্রশ্ন জাহান্নামের আগুন নিয়ে করে, আমি কি ক্লিয়ার করে দেব বিষয়টা? যুবক ভাইরা করা যাবে? যাবে 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 যাবে। এক নাস্তিক প্রশ্ন করেছে, আচ্ছা, যেই মুসলমান আমাকে 3টা প্রশ্নের জবাব দিবে তাকে আমি সাধুবাদ দিব এবং তার হাতে কালেমা পড়ে আমি মুসলিম হয়ে যাব। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? 3টা প্রশ্ন কি? একটু মনোযোগ দিয়ে শুনবেন, এটা পুরস্কারের সময় কাজে দিবে। 1, আচ্ছা বলেন তো, আমাদের যে একজন রব আছে, এটা আমরা বিশ্বাস করি কি করি না? আমাদের রব একজন, তিনি কে? আল্লাহ আমার রব, এই রবই আমার সব, দমে দমে তনু মনে তারি অনুভব। ঠিক কিনা বলো যুবক ভাই? তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাখালির কণ্ঠে শুনি তাসবিহ করো রব, তাসবিহ করো রব। আল্লাহ আমার রব, এই রবই আমার সব। রবকে তো নাস্তিক বলছে, আচ্ছা তোমরা যে রবকে বিশ্বাস করো, the question is, can you see your God? তুমি কি তোমার রবকে দেখতে পাও? মুসলিম বলছে, no, we cannot see your God, আমরা তো রবকে দেখতে পাই না। নাস্তিক জায়গায় প্রশ্ন, so why do you believe on that? দেখতে পাও না, বিশ্বাস করো কেমনে? উত্তর দাও। মুসলমান আটকে গেছে, বলছে আচ্ছা আরো 2টা আছে, শোনো। 2 নম্বর প্রশ্ন, আচ্ছা বলেন তো, মানুষ তৈরি কিসের দ্বারা? আগুন না মাটি? কথা বলেন, আগুন না মাটি? রাইট আনসার। বলেন, জিন এবং শয়তান মাটির তৈরি না আগুনের তৈরি? রাইট আনসার, আগুনের তৈরি। আর জাহান্নামের যে শাস্তির কথা আমি বললাম একটু আগে, কি দিয়ে দেওয়া হবে? রাইট আনসার। এখন নাস্তিক বলছে শয়তান তৈরি আগুন দিয়ে, আবার জাহান্নামের শাস্তি হবে আগুন দিয়ে। আগুন দিয়ে আগুনের শাস্তি কেমনে সম্ভব আমাকে তুমি বোঝাও। মুসলমান কয় তাই তো, আগুন দিয়ে আগুন পড়বে কেমনে, শাস্তি হবে কেমনে? চুপ হয়ে গিয়েছে। বলছে 3 নাম্বারটা বলো। তো 3 নাম্বারটা হচ্ছে, আচ্ছা পৃথিবীতে যা কিছু ঘটে, ভালো মন্দ খারাপ সবকিছু ঘটায় একজন, বলেন তো সে স্রষ্টাটা কে? তো বলছে সব যদি আল্লাহ ঘটায়, খারাপও আল্লাহ ঘটায়, তাহলে জজ কেন, আদালত কেন, উকিল কেন, ব্যারিস্টার কেন? সব তো আল্লাহ করেছে। নাউজুবিল্লাহ পড়বেন না আপনারা সবাই? এই কথা বলে মুসলমানরা সব আটকে গেছে। তাই তো একটা জবাব আমাদের কাছে নাই। কি জবাব হবে এটা? হঠাৎ করে একজন আলেম আসছে, নাস্তিকদের সামনে দিয়ে হাঁটছে। আলেম বলছে, নাস্তিক তুমি নাকি 3টা প্রশ্ন করেছো আর বলেছো তোমার উত্তর যে দিবে তার হাতে কালিমা পড়বে। নাস্তিক বলছে, অবশ্যই তাই। তাহলে এবার তোমার প্রথম প্রশ্ন আমাকে বলো, তোমার প্রথম প্রশ্ন কি ছিল? নাস্তিক ডাক দিয়ে বলছে, হুজুর প্রথম প্রশ্ন হচ্ছে আপনারা স্রষ্টা দেখেন না, স্রষ্টায় বিশ্বাস কেমনে করেন? 2 নাম্বার প্রশ্ন, আল্লাহ রাব্বুল আলামিন জিনকে তৈরি করেছেন আগুন দিয়ে এবং জাহান্নামের শাস্তি হবে আগুন দিয়ে। তাহলে জাহান্নামের তৈরি যে শয়তান, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জাহান্নামের আগুন দিয়ে শাস্তি কেমন করে দিবেন? 3 নাম্বার প্রশ্ন হলো, যদি আল্লাহ রাব্বুল আলামিন খারাপ মন্দ সবকিছু নিজেই করেন, তাহলে জজ কেন, আদালত কেন, উকিল কেন? এই কথা শুনে হুজুরের মাথা গেছে হট টেম্পারেচার, গরম হয়ে গেছে, খেপে গেছে। এই হাতের কাছে একটা মাটির কলসি ছিল, ধৈর্যর মাথায় একটা বাড়ি গেছে, একটা বাড়ি খেয়ে উল্টায় বসছে। এবার এই বিচার রাজার দরবারে চলে গেছে। রাজা সাহেব বলছে, হুজুর না, আপনি লোক সুবিধা না, মিয়া আপনি পারবেন না, আপনি বলে দিবেন যে আমার কাছে উত্তর নেই, মারতে গেলেন কেন এই লোকটাকে? তো
বলছে জাহাপনা আমি যে মাটির কলসি দিয়ে আঘাত করেছি একটা আঘাতে আমার ইমানের 3টা জবাব লুকায়িত আছে। সুবহানাল্লাহ। কোথায় আপনাদের সবাই? তো সবাই কয় হুজুরের মাথার তার মনে হয় গেছে, ছেড়ে গেছে। তো বলছে কেমনে বলেন দেখি। তো বলছে মহারাজ আপনি নাস্তিককে বলেন তার প্রথম প্রশ্ন কি ছিল। নাস্তিক বলছে প্রশ্নবাদ আগে আমার অভিযোগ শুনেন, ও আমাকে আঘাত করছে, আমার আঘাতে প্রচন্ড মাথায় ব্যথা। হুজুর বলছে মহারাজ আগে তার প্রথম প্রশ্ন বলতে বলেন। বলছে প্রথম প্রশ্ন রবকে দেখো না, বিশ্বাস করো কেন? ঠিক আছে প্রশ্ন? বলছে ঠিক আছে। তো তোমার যে ব্যথা তুমি পাইছো তোমার মাথায়, বুকের পাটা থাকলে ব্যথা যে পাচ্ছিস আমাদেরকে দেখা, ব্যথাটা কোথায়? তো কথা বুঝলে তো জোরে ঠিক করে কথা বলছো আপনার জীবন ভাইরা, কথা ঠিক আছে না? show me your pain, দেখা তোর ব্যথা কোথায়। নাস্তিক কয় doesn't make any sense, ব্যথা আমি কেমনে দেখাবো? ব্যথা এটা দেখানো যায় না, এটা ফিল করতে হয়, অনুভব করতে হয়। হুজুর কয় এই তো মামা তুমি লাইনে আসছো। রবকেও দেখা যায় না, বাট রবের যে সৃষ্টি, আমার এই হাত, আমার এই ফিঙ্গার, আমার এই নোজ, আমার এই কপাল, আমার এই চেহারা, আমার এই নাক, আমার এই ঠোঁট, প্রত্যেকটা সৃষ্টি দেখলেই বোঝা যায় স্রষ্টা বলতে একজন আছে। আওয়াজ দিয়ে বলে তিনি কে? নাস্তিক বলছে তাই তো, তাহলে রবকে দেখা যায় না, ফিল করতে হয় তাই না? বলছে হ্যাঁ। প্রথম আনসার ওকে ডান। তো বলছে দ্বিতীয় প্রশ্ন ছিল যে আগুন, এই কথা বলবো না একদম, আগুন দিয়ে আগুনের শাস্তি কেমনে হবে? তো সে বলতেছে জাহান্নামের প্রশ্ন তো ভালো করে বুঝবেন। আচ্ছা বলেন তো আমি যে আপনাকে আঘাত করেছি কি দিয়ে আঘাত করেছি? বলছে মাটির কলসি। আর আপনি কিসের তৈরি? বলছে আমি কিসের তৈরি? মাটির তৈরি। বলে মানুষ কিসের তৈরি ভাই? বলেন বলেন বলেন। মাটি। তো হুজুর বলছে কি রে, তোকে যদি মাটির মানুষ তুই হোস, তোকে যদি মাটির কলসি দিয়ে আঘাত তুই ব্যথা পাস, তাহলে যে আল্লাহ জাহান্নামের আগুন দিয়ে আগুনের তৈরি জিনকে, শয়তানকে কষ্ট দিবে, মাটির কলসি দিয়ে আঘাত করলে যদি মাটির মানুষ কষ্ট পায়, তো সেই স্রষ্টা জাহান্নামের আগুন দিয়ে চাইলে শয়তানকে, জিনকেও শাস্তি দিতে পারবে। কথা কি কোনো ভেজাল আছে যুবক ভাইরা? বলো 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 বলো। এখন 3 নাম্বারটা বুঝবেন। এটা বলে আমি আবার আমার হাদিসে ব্যাক করছি। 3 নাম্বারটা হচ্ছে খারাপও তো আল্লাহই করে, তোরা এত আদালত কেন? তো হুজুর কয় আমি তো তাই কই, আমি আদালতে কেন? এখানে উকিল কেন? এখানে মহারাজ কেন? জজ কেন? উকিল কেন? এখানে সব তো আল্লাহ করছে। তোর বুকের পাটা থেকে তুই আল্লাহকে ধর। কথা কি ঠিক আছে যুবক ভাইরা আমার? আমি তো কিছুই করি না, সব তো আল্লাহ করছে। তখন হুজুর বললেন ব্যাপারটা এরকম নয়। আল্লাহ মানুষকে সঠিক এবং ভুল বোঝার একটা মেধা দিয়েছে, যে ভুল জেনেও করে সে যদি শাস্তি না পায় তাহলে আমাদের দেশে দুর্নীতি যা আছে আরো বেশি দুর্নীতি বেড়ে যাবে। ঠিক কিনা বলার জন্য পায়। আর আমাদের দেশে তো দুর্নীতিবাজ একদমই নাই, সব তো ধোয়া কনফার্ম জান্নাতি ভাই, কেউ নাই। তবে এদেশে একটা সমস্যা আছে, যে নর্তকী সারাটা জীবন নাচ গান যাত্রাপালা করে নিজের ইজ্জতকে বিক্রি করেছে, সম্মানকে বিক্রি করেছে, এই নর্তকীরাও আজকে সংসদে সুযোগ পেয়ে যায় এবং সংসদে তারা হুজুরদের বিরুদ্ধে কথা বলে। তখন মনে হয় যে আল্লাহ কোন দেশে আমি আসলাম, একজন নর্তকীও আজকে ইসলাম কিনে কথা বলার সাহস পায়। ঠিক কেন বলা যুবক ভাই? এটা হচ্ছে আমাদের সেই বাংলাদেশ। অতএব আমার বিশ্বাস যদি প্রত্যেকটা নেতার হৃদয়ে জাহান্নামের আগুনের ভয় ঢুকে যায়, দেশের 1 টাকা তারা মেরে খেতে পারবে না। ঠিক কেন বলা যুবক ভাই? এবার বলেন তো ইসলামের প্রথম খলিফা যিনি ছিলেন তার নাম কি ছিল? কে বলতে পারে? আবু বকর। এদিকে কিন্তু জবাব নাই, আমি কিন্তু সবার থেকে জবাব চাই। ইসলামের প্রথম খলিফা কে ছিল? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। 3 নাম্বার পয়েন্টে আছে জাহান্নামের আগুনের ভয় সাহাবায়ে কেরামদের মাঝে কেমন ছিল। একদিন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বউ তার কাছে আসছে, বলছে আবু বকর তোমার সন্তানগুলো তোমার কাছে সারিদ খেতে চায়, আরো বিশ্বের সবচেয়ে দামি খাবার। বলছে শোনো, আমি যে সারিদ খাওয়াবো আমার কাছে 2টা পয়সা টাকা নাই। প্রধানমন্ত্রী, আমাদের দেশের প্রধানমন্ত্রী যদি বলে যে আমার কাছে টাকা নাই, শেখ হাসিনা মাননীয় প্রধানমন্ত্রী, উনি যদি কয় যে আমার কাছে গরুর গোশত খাওয়ার টাকা নাই, যশোর অভয়নগরে কেউ কি কথা মানতে পারবে? বলেন বলেন বলেন, পারবে পারবে পারবে? মানতে পারবে না।
আবু বকর বলছে আমার কাছে টাকা নাই, আমি মাপ চাই, পারবো না আমি খাওয়াইতে। সে বের হয়ে গিয়েছে। দীর্ঘ 3 মাস পরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন বাসায় আসছেন। এবার তার বউ ছোট্ট একটা প্লেট নিয়ে তার সামনে আসছে। প্লেটের দিকে তাকায় দেখে তার বউ তার জন্য সারিদ নিয়ে আসছে কয়েক টুকরা। ডাক দিয়ে বলছে, বউ আমার, সারিদ আমার কই থেকে আসলো? আমি তোমার কেনার জন্য টাকা পয়সা কিচ্ছু দিয়ে, তুমি টাকা পাইলা কই থেকে? টাকা আসলো কই থেকে? তুমি সারিদ কিনলা কই থেকে? তো বলছে, আমার স্বামী, আপনি যে আমাকে দীর্ঘ 3 মাস হাত খরচ টাকা দিয়েছেন, কথা বুঝবেন, হাত খরচের টাকা, ওখান থেকে টাকা বাঁচিয়ে 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 আজকে আমি আমার সন্তানদের আবদার প্রধানমন্ত্রীর বউ হয়ে 3 মাস পরে পূরণ করতে পেরেছি। হাদিস তো এখনো শেষই করতে পারবো না। এবার এসে বলছে, ঠিক আছে, তো তুমি আমাকেও একটু দাও, আমিও একটু খাই, আমারও বড্ড ইচ্ছা হয় খেতে। খেয়েছে। কয়েকটা সারি খেয়ে সোজা সংসদ ভবনে চলে গিয়েছে। কোথায় আছো আমার মন্ত্রী মিনিস্টার, কোথায় আমার মেয়র, কোথায় আমার নেতা, কোথায় আমার পুলিশ, ব্যান্ড, বিডিআর, র‍্যাব, কোথায় আসো সবাই? বিশাল বড় একটা মিটিং ডেকেছে। এবার বলছে, শোনো আমার ভাইরা, তোমরা আমাকে রাষ্ট্রের পক্ষ থেকে যে বেতন দাও, আজকে এই বেতনটা কমিয়ে দাও, আমার এত বেতন লাগবে না। কেন? কারণ আমার বউ 3 মাসের টাকা বাঁচিয়ে সারিদ কিনেছে। এটাই প্রমাণ করে যে এর চাইতে কম বেতন পেলেও আমার সংসারটা চলে যাবে। এখানে তো হাজার হাজার যুবক দেখবেন, কোন যুবকের ঘাড় সোজা, কোন যুবকের ঘাড় টেরা। কেউ সহজে বুঝে, আবার কেউ বুঝেও বুঝতে চায় না, ঠিক কিনা বলে? তো ওখানে একজন ঘাড় টেরা যুবক ছিল, দাঁড়ায় গেছে। আবু বকর, একটা অবজেকশন আছে, আবদার এবং অভিযোগ। কি অভিযোগ? বলছে, আচ্ছা আপনি কাদের জন্য কাজ করেন? আবু বকর বলছে, আমি জনগণের জন্য কাজ করি। বলছে, আমরাই তো জনগণ, তাই না? বলছে, হ্যাঁ তোমরা জনগণ। আমরা আপনাকে পারমিশন দিচ্ছি, আপনি আমাদের বেতন যা ছিল তাই রাখবেন, আমাদের কোনো আবদার নাই, কোনো অবজেকশন নাই এই বিষয়ে, আপনি রাখেন সব টাকা আপনার কাছে। বলছে, তাই? তোমার 2 পয়সা আমি আজকে রাষ্ট্র থেকে বেশি রাখবো, আর কিয়ামতের দিন আল্লাহ আমাকে জাহান্নামে নিক্ষেপ করবে, যে আগুন দুনিয়ার আগুনের চাইতে 70 গুণ বেশি দাম। আমি সামান্য কয়েক টাকার জন্য আল্লাহর জাহান্নামের আগুনে পড়তে রাজি হয়েছি। বললেন আপনারা, সামান্য কয়েকটা দিনার রাষ্ট্র থেকে নেয় না। আর আমাদের দেশের কথা বলতে চাই না, এই দেশের সামান্য পদ পেলে কিছু নেতা দেশের কোটি কোটি টাকা দেশ থেকে বিদেশের মাটিতে পাচার করে দেয়, ঠিক কিনা বল? যদি আমি আসিফকে বিশ্বাস না হয় নিউজ পড়বেন। আর আমরা হুজুররা বললেই দোষ, আমরা বললে অপরাধ হয়ে যাবে। আমার কথা একটা, আপনিও নাগরিক, আমিও নাগরিক। এদেশে টাকা কেউ মেরে খাবে আর আমরা চুপ থাকবো, এটা বোমা শয়তান হবে, আর আমরা কোনো বোমা শয়তান নই, ঠিক কিনা বলছো? রাষ্ট্রের টাকা যারা মেরে খায় তাদের হৃদয়ে জাহান্নামের আগুনের ভয় নেই। আচ্ছা, আমি আগে একটা প্রশ্ন করেছিলাম যে ইসলামের সর্বশ্রেষ্ঠ খলিফা নাম যেন কি ছিল? ওমর। বলেন সবাই, নাম কি? পরিবেশ মাশাআল্লাহ অনেক 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 সুন্দর পরিবেশ। আমি যেমনটা চেয়েছি তেমনটা পরিবেশই এখনো আছে। আমি চাই আপনাদের 12টা অলরেডি বেজে পার। আমি চাইবো আমার ওয়াজ, আমি যেহেতু শুরু করেছি, আমাকে যুবকরা যশোরে ভালোবাসে, আমার ওয়াজ শেষ না হওয়া পর্যন্ত আমি কোন টাইমের হিসাব আজকে করব না। এবং আমার একটা ওয়াদা আমাকে করতে হবে, ডানে বামে সামনে যারাই আছেন আমাকে সবাই এই বুকে হাত দেন। Everyone put your hand on your heart, মনে হাত রাখেন। সবাই এক বাক্যে বলেন, হুজুর। যশোরের সাউন্ড এমনি হয় না, পাখির বাচ্চার মতো সবাই বলেন, হুজুর। আমরা ওয়াদা করছি যতক্ষণ পর্যন্ত আপনার দোয়া শেষ না হবে, এই একটা দিন আমরা শেষ পর্যন্ত দোয়া করে বাসায় ফিরে যাব। জোরে সরে বলেন ইনশাআল্লাহ। এবার দেখি মামু তুমি যাও কোথায়? এবার একদম ওয়াদা করাই নিয়েছি, বেশি না, আর একটু সময় নিব, আমাকে পুরো ওয়াজটা সাজিয়ে গুছিয়ে বলতে দেন। একদিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আচ্ছা বলো তো মসজিদের মেম্বারে দাঁড়িয়ে খতিব সাহেব কি দেয়?
রাইট আনসার কি দেয়? আচ্ছা এবার আমার দেহের দিকে তাকান, লুক এট মাই ড্রেস। এটা কি পাঞ্জাবি না জুব্বা? একটু বলেন না, পাঞ্জাবি না জুব্বা? আপনারা সবাই জানেন পাঞ্জাবি এদিকে হাঁটুর দিকে, একটু হাঁটুর দিকে তাকান। পাঞ্জাবি কখনো হাঁটুর উপরে আসে, কখনো নিচে যায়। হাঁটুর উপরে থাকলে বলা হয় দিস ইজ কল্ড শর্ট পাঞ্জাবি, হাঁটুর নিচে গেলে বলে লং পাঞ্জাবি। আর জুব্বা যেটা হয় এটা হয় গোল এবং এটা একদম টাকনু বরাবর, কথা ঠিক আছে না? আবার নিচ পর্যন্ত যায়। এখন ওমরে ফারুক খুতবা দিচ্ছে, তার জুব্বাটা টাকনু নিচে গিয়ে একেবারে নিচে মাটির সঙ্গে ঠেকে গিয়েছে। এখন মাঝখানে একজন যুবক বলছে, ওমর কি খবর? তুমি কি রাষ্ট্রের টাকা মাইরা খাইছো? তোমার জুব্বা তো লম্বা কেন? নাউজুবিল্লাহ নাই আপনাদের? আচ্ছা যশোরের ভাইরা, ওমরে ফারুক কি রাষ্ট্রের 1 পয়সা মেরে খেতে পারে? হায় হায় হায়, প্রধানমন্ত্রীকে বলছে তুমি কি রাষ্ট্রের টাকা মেরে খেয়েছো? নো রিঅ্যাকশন, কোনো রাগ নাই। আর দেশের কিছু এলাকাতে কিছু পাতি চামচা নেতা আছে, এদেরকে এই কথা বলতে হয় না। সালাম রাস্তায় না দেয়, কিরে তোর বাপের নাম কি? তুই সালাম দিলে কেন আমাকে? তুই কে রে? তুই কে? তুমি সালাম কেন দিও? তোর কি বাপের আমি খাইয়ে বেটা? বলে ঠিক কিনা বলো? বলে যে আমি অমুক নেতা, অমুক অমুক খাম কি অনুরে। মাথায় রাখবেন যে নেতার পরিচয় বড় হয় সে কখনো বড় মনের মানুষ হতে পারে না। যে বাপের পরিচয় বড় হয় সে কখনো প্রকৃতপক্ষের সন্তান হতে পারে না। আমি একটা স্লোগান সবসময় দিই, আপনারা একমত হবেন আশা করছি। আমি আমার নিজের পরিচয় এত বড় করব, আমার পরিচয় দিয়ে আমার বাপের পরিচয় হবে, বাপের পরিচয় দিয়ে আমার কোনো পরিচয় হবে। ঠিক কিনা বল? আমার বাপ যখন কোথাও যাবে বলবে এই দেখ অমুকের বাবা আসছে, আমার বাপকে মানুষ আমার নামে চিনবে, এটাই তো বীর পুরুষের পরিচয়। ঠিক কিনা বল? নেতার পরিচয় দিয়ে চলে, বাপের পরিচয় দিয়ে চলে, তোর পরিচয় কি? সারাটা জীবন বাপের উপরে কাঁঠাল ভাঙে খেয়েছে। মোবাইল এমবি লাগবে, বাপ টাকা দাও। বাইক কিনতে বাপ তোমার জমি বিক্রি করে দাও, আমার জমি বিক্রি করে আমার বাইক দাও। এটা কোনো বীর পুরুষের নমুনা হতে পারে না। ওমরে ফারুক চুপচাপ দাঁড়িয়ে যাচ্ছে, পাশে তার সন্তান আব্দুল্লাহ ইবনে ওমর দাঁড়িয়ে গিয়েছে। বুঝলেন, আমার আব্বা 1 পয়সাও মেরে খায় না। কি করেছে? আমি জবাব দিচ্ছি, জুব্বা এত লম্বা কেন হবে? প্রত্যেক বছর রাষ্ট্র থেকে 2টা জুব্বা বরাদ্দ করা হয়, একটা বাবার জন্য একটা আমার জন্য। কিন্তু এবার যেই জুব্বা বরাদ্দ করা হয়েছে ওই জুব্বা হাঁটুর সামান্য নিচে এসে আর নিচের দিকে যায় না। জুব্বাটা হয়ে গিয়েছে পাঞ্জাবির মতো। এখন গোটা বিশ্বের অর্ধজাহানের খলিফা জুব্বা যদি পরে পাঞ্জাবির মতো সফট, তার ব্যক্তিত্বের সঙ্গে এটা কি যায়? বুঝি নাই। যায় যায় যায়। তো তিনি তো চাইলে রাষ্ট্রের থেকে টাকা বের করে কয়েক লাখ টাকার জুব্বা কিনতে পারতেন। বলছে আব্বা যান এদিকে আসেন, আব্দুল্লাহ ইবনে ওমর সন্তানকে এদিকে আসো, তোমার জুব্বা কোথায়? নিয়ে আসো। এটা হচ্ছে ওমরের জুব্বা, এটা হচ্ছে ওমরের ছেলের জুব্বা। 2টা জুব্বা নিয়ে আসছে। বলছে দর্জি কোথায়? দর্জিকে নিয়ে আসো। দর্জি সাহেব আসছে। মহারাজ কি অর্ডার? জাস্ট অর্ডার করেন, আমি পালন করতে বাধ্য। বলছে এটা হচ্ছে আমার জুব্বা, একটু শর্ট হয়ে গেছে, নাও নিয়েছে। এই নাও, এটা আমার ছেলের জুব্বা, এটা ঠিকঠাক আছে, এখান থেকে নিচে একটু কাট দিবা, ওই ঝুলটা কেটে আমার জুব্বায় লাগাই দিবা, যাতে করে আমার জুব্বাটা সাইজে চলে আসে। রাষ্ট্রপ্রধান জুব্বাকে তালি লাগিয়ে জোড়া লাগিয়ে পড়েছে, 1টা টাকা রাষ্ট্রের জাহান্নামের ভয়ে মেরে খায় না। যদি বিশ্বাস না হয় আলেমদের থেকে জিজ্ঞেস করে নেবে কথাটা। 1টা টাকা মেরে খায় না, 1 টাকা কখনো আত্মসাৎ করে নাই। এটাই বোঝা যায় যদি জাহান্নামের ভয় আমাদের দেশের প্রত্যেকটা মন্ত্রীর হৃদয়ে, নেতার হৃদয়ে থাকতো, রাস্তাঘাটে এই পিচ ঢালাও দেওয়ার সময় পিচগুলো দুর্বল হতো না। ঠিক কিনা বলে যুবক ভাই? সরকার টাকা দিয়েছে গরিবদের জন্য বাড়ি বানাও, বাড়ির জন্য দিয়েছে রড, আর কিছু বাটপার আছে রডের পরিবর্তে দিয়ে দেয় বাঁশ। কেন দেয়? জাহান্নামের আগুনের ভয় নেই। এজন্য এই ওয়াজগুলো বেশি বেশি করা দরকার, প্রত্যেকটা যুবকের হৃদয়ে জাহান্নামের ভয় ঢুকে যায়। ঠিক কিনা বলেন যুবক ভাইরা? আচ্ছা 3 নাম্বার বিষয় শেষ। শেষ ভালো যার সব ভালো তার। 4 নাম্বার বিষয়টা একটু মনোযোগ দিয়ে শুনবেন। অনেক আমাকে আপনারা সম্মান দিয়েছেন, এটা আমার শেষ চাওয়া। আমার শেষ কয়েকটা হাদিস শুনবেন। আগে একটা প্রশ্ন করি,
বলেন জাহান্নামে পুরুষের সংখ্যা বেশি হবে, নারীর সংখ্যা বেশি হবে? খুব খুশি, নারীর সংখ্যা বেশি হবে। নারীদের কথা আসলে যদি এদের বিরুদ্ধে যায়, যুবকরা যে কি খুশি হয়, একমাত্র আমি বুঝি এটা। না, খুশি হওয়া যাবে না। হাদিসটা মাথায় রাখবেন, শুধুমাত্র নারীরাই ঢালাও বেশি জাহান্নামী হবে কথাটা মোটেও ঠিক না। দুই রকমের হাদিস আছে। এক হাদিসে আসছে নারীরাই হবে সবচেয়ে বেশি জাহান্নামী, আর এক হাদিসে আসছে পুরুষরা হবে বেশি জাহান্নামী। নারীরা জাহান্নামী কেন হবে? বেশিরভাগ স্বামীরা তাকফুরনাল, বেশিরভাগ মেয়েরা তাকফুরনাল আশির, বাসায় জামাই রেখে অন্য পুরুষের সঙ্গে পরকিয়া করে বেড়ায়। এটা অবহেলা করে নেয়। আরে না, ধরো মেয়ে আন্দাজ কথা। এখানেও আছে নাকি যুবক ভাইরা? স্বামী গেছে বিদেশে, কত কষ্ট করে মাথার ঘাম পায়ে ফেলে টাকা পাঠায়, আর সেই টাকা পাওয়ার আগে বউ দৌড় দেয় যশোরের নিউ মার্কেট। আর যেই টাকা স্বামী পাঠায় ওই টাকা দিয়ে এমবি ভরে পর পুরুষ সঙ্গে এই মধ্যে ভিডিও করে কথা বলে বেড়ায়। ঠিক না বলা? জাতি আজকে নষ্টের তার প্রান্তে পৌঁছে গিয়েছে। তবে হ্যাঁ, যেই মেয়েরা স্বামীর সঙ্গে বেইমানি করছেন, মাথায় রাখবেন ये दिन दिन नहीं है और भी दिन बाकी है। আপনিও একদিন এমন ভাবে প্রতারিত হবেন, আপনার মাজার হাড় চুমটা ভেঙে গুড়িয়ে যাবে। ঠিক না বলা? বেইমানি করে কেউ কখনো সুখী হতে পারে না। এই জন্য যুবক ভাইরা, যেই নারীরা স্বামীর অবাধ্য তারা হবে সবচেয়ে বেশি জাহান্নামী। দ্বিতীয় প্রশ্ন, সবচেয়ে বেশি মানুষ জাহান্নামে যাবে নারী এবং পুরুষ, একটা মাত্র কারণ কোরআনে এটা আছে। কে বলতে পারে দেখি তো? নামাজ। বলেন সবাই এক বাক্যে, এটার নাম কি? নামাজ। দলিল কি? সূরাতুল মুদ্দাথির 29 নম্বর পারা আল্লাহ তাআলা বলছেন, ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। আপনি কিয়ামতের দিন দেখবেন কি জানেন? আপনার চাচাতো ভাই জাহান্নামে। এ কি রে ভাই, তুই জাহান্নামে কেন? তুই জাহান্নামে আসলি কেমন করে? আপনার চাচাতো ভাই বলবে, ভাই তুই তো জানিস আমি কত ভালো ছিলাম, সব কাজ আমি করেছি। ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, বাট একটা অপরাধ আমার, আমি নামাজ পড়তে। আজকে হাজার হাজার যুবক আজান হয় মসজিদে, সে মোড়ে মোড়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে পাবজি এবং ফ্রি ফায়ার খেলে, এবং বেশিরভাগ যুবক রাত 2টা 3টা পর্যন্ত, হ্যালো জান তুমি কি করো, তুমি কি খেয়েছো, কি করছো, তুমি ঘুমাবো কখন? 3টার সময় এসব প্রেম করে ঘুমায়, আর সারাটা দিন কাজ কাম নাই, টিকটক চালিয়ে বেড়ায়। ঠিক না বল? সবচেয়ে বেশি জাহান্নামে যায় মানুষ, একটা কারণ, তার কারণটা হচ্ছে নামাজ। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন সাহাবী যার কথা আমি আগেও বলেছি, তিনি কনফার্ম জান্নাতি ছিলেন। আচ্ছা বলেন তো, এমন কোন হাদিস কি আছে যে হাদিসে আছে যে ওমর ফারুক কনফার্ম জান্নাতের টিকিট পাওয়ার পরে নামাজ কালাম বাদ দিয়ে দিয়েছিল? ইয়েস নাকি নো? এক ওয়াক্ত বাদ দেন। এবার আমি একটা হাদিস বলছি, শোনান। ওমর ফারুক যেই দিন মারা যাবেন, ঠিক তার আগের দিন একজন অগ্নি উপাসক, আগুনের পূজা করে একজন যুবক আসছে, বলছে, ওমর আমার যে মালিক আছে প্রত্যেক দিন আমার কাছে এই হাত টাকা 6 দিরহাম চার্জ করে। কয় দিরহাম চার্জ করে যুবক ভাইরা? তুমি কথাবার্তা বলে একটু কমায় দাও। তো ওমর ফারুক বলছে, তোমরা কি উঠতেছো না বসতেছো, কোনটা? বাচ্চা, কয়েকটা বাচ্চা দেখতে পাচ্ছি এখানে, কেউ বিশৃঙ্খলা কইরো না যুবক ভাইরা, সব ঠিকঠাক আছে। তাকবীর দেন সবাই মিলে, লিল্লাহি তাকবীর। বলছে, তুমি কি করো, তোমার চাকরি কি? তো বলছে, আমি তো চাকু বানাই, চাকু ছুরি। নাম শুনতে সবাই আপনার যুবক ভাইরা, চাকু বা ছুরি। বলছে, তাই? তুমি তো অনেক বড় লোক ভাই, তোমার তো টাকা পয়সা কোনো অভাব নেই, কোনো মদিনাতে কেউ চাকু বানাইতে পারে না, তো তোমার দিরহাম 6 দিরহাম নয়, এটা 10 দিরহাম হওয়া দরকার। এই কথা শুনে সে গেছে খেপে মেপে, ফায়রা আমি তো মুসলমান না, তাই সবার বেলায় নরম, আর আমার বেলা তুমি হয়েছে গরম, তাই না? দাঁড়াও, তোমার খেলা কেমনে দেখা, এটা আমি দেখতেছি, কালকে এটা বের হয়ে আসছে। সারা রাত মিলে ওমরকে হত্যা করবার জন্য বিশাল লম্বা একটা ছুরি বানিয়েছে। শীতকালে আমরা কি মুড়ি দেই? আমার গায়ে তো চাদর আছে, কি মুড়ি দেই বলেন বলেন বলেন। আমি একটু
হাদিসটাকে এক্সপ্রেশন দিয়ে অভিনয় করে বোঝাচ্ছি হাদিসের বাক্যগুলো। চাকু বানানোর পরে দেখেন বিশাল লম্বা একটা চাদর সে নিয়েছে, এভাবে ঢাকছে, এদিকে তাকান, কপালটা ঢাকছে একদম ভুরু পর্যন্ত গেল। এবার নিচের দিকে তাকান, এভাবে দিয়ে এরকম দিয়েছে, এদিকে কিন্তু নামানো আছে। মেয়েরা যেমন নিকাব পরে নিকাব, শুধু চোখ দেখা যায় আর কিচ্ছু দেখা যায় না, ওই রকম পুরো চাদরটা ঢেকেছে এই নাক এই পর্যন্ত, কপাল থেকে ভুরু পর্যন্ত, জাস্ট চোখ দেখা যায় এন্ড নাথিং এলস। এবং এই যে চাদরটা বিশাল লম্বা চাদর এমনে রেখেছে, আর এই চাদরের ভেতরে বিশাল লম্বা একটা চাকু, খঞ্জর। মাকবাদাতুহু ফি ওয়াসাতি, হাদিসে আসছে হ্যান্ডেলটা হচ্ছে মাঝখানে, ডানেও চাকু বামেও চাকু, এভাবে ঢেকে আসছে। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের নামাজ পড়াবার জন্য আসছে মসজিদ নববীর ভেতরে, এসে বলছে, এই সাহাবায়ে কিরাম, সফু সুফুফাকুম, কাতার সোজা করো, লম্বা হয়ে দাঁড়াও, কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াও, আল্লাহু আকবার। নামাজ শুরু হয়ে গিয়েছে, কেরাত পড়েছেন। এদিকে তাকান, আমার লুক এট মাই বডি, লুক এট মাই মুভমেন্ট, আমি কেমনে দেখাই, লুক এট দ্যাট, দেখেন। আল্লাহু আকবার দিয়ে যখন রুকুতে যাবে, দেখবেন রুকুতে গেলে আমাদের এই সামনের বডিটা কি হয়ে যায়, ঝুঁকে যায়। বলেন কি হয়ে যায়, ঝুঁকে যায়। আমার দিকে তাকান, যখন তিনি ঝুঁকে গিয়েছেন লেভেল হয়ে, এখন এই পেছনে যে আছে মুনাফিকের সর্দার, মুনাফিকদের নেতা, বিশ্ব মুনাফিক, অগ্নি উপাসক আবু লুলু আল মাজুসি, যখন রুকুতে গিয়েছে চাদরটা এমনি উঠায়, যে চাকুটা ছিল চাকুটা ধরে ওমরের সোজা পেট বরাবর এমন করে জোরে একটা পুশ দিয়েছে। আর কেমনে দিয়েছে দেখেন, এটা হচ্ছে চাকু, এটাও চাকু, এটাও চাকু, এটা হচ্ছে হ্যান্ডেল, এইটাকে ধরে আমার পেটে, লুক এট মাই বেলি, এই যে বেলিতে দেখেন, পেটে এইভাবে ধরে একবার, দুইবার, তিনবার, তিনটা পচে ওমরের নাড়ি ভুঁড়ি রক্ত যা ছিল সব বের হয়ে গেছে। ওমর চিৎকার দিয়ে নামাজের মাঝে বলছে, কাতালানি আল কালব, আমাকে বাঁচাও, আমাকে একটা কুকুর হত্যা করেছে, আমাকে বাঁচাও। ওমর এমনি অজ্ঞান হয়ে পড়ে গিয়েছে, আর পেটের নাড়ি বুড়ি না ভুঁড়িগুলো সব ছিটকে বাইরে পড়েছে, পেট পুরোটা কেটে গিয়েছে। এবার সাহাবায়ে কিরাম, ওমর অজ্ঞান হওয়ার সাথে সাথে নামাজ কাটে, ওমর অজ্ঞান হয়ে পড়ে গিয়েছে, সাথে সাথে ওমরের জায়গায় আরেকজন ইমাম এসে নামাজের মুসল্লায় দাঁড়িয়ে গিয়েছে। রাষ্ট্রপ্রধানের নারী ভুড়ি নাই, তাও পেছনে সাহাবায়ে কেরাম দুই একজন বাদ দিয়ে কেউ নামাজ ছাড়ে না। তাকে ধরে ডানে নিয়ে আসছে ওমরকে। ওমর আস্তে আস্তে আহ আহ করতে করতে একদম অজ্ঞান হয়ে গেছে। এবার তৎকালীন সময়ে সব ডাক্তাররা ওমরকে বাঁচাবার জন্য আসছে। ওমর শুয়ে আছে, তার জিহ্বাটা হালকা বের হয়ে আছে, ঠোঁটটা হালকা খোলা, এভাবে নিয়ে এসে পানি দিচ্ছে, এদিকে দেখেন পানি দিচ্ছে ওমরের মুখে, পানি যাচ্ছে গলা দিয়ে গিয়ে পেট পুরোটা কাটা, তো পানিটা ঢুকে সব পেট দিয়ে বের হয়ে যাচ্ছে, এক ফোঁটা পানিও তার পেটে থাকছে না। বলো যাও দুধ নিয়ে আসো ওমরের জন্য। দুধ নিয়ে আসছে, দুধ দিচ্ছে, দুধ ঢুকছে, পুরো পেট কেটে সবগুলো দুধ বের হয়ে যাচ্ছে। আমি কেমনে আপনাকে হাদিসটা বোঝাবো, কেমন আপনার কাছে কোনো ভাষা নাই আসলে, আমি অপারগ এই হাদিসটা বলতে। এই অবস্থান দেখে ডাক্তাররা বলল, উই আর সো সরি, শেষ, ওমরকে আমরা আর বাঁচাতে পারবো না, আমাদেরকে মাফ করে দাও তোমরা। এই কথাগুলো তারা একদম ডিক্লেয়ার দিয়েছে, ওমর হয়তো বেশিক্ষণ আর বাঁচবে না, হি ইজ গোইং টু ডাই ভেরি সুন, সে অচিরেই মারা যাবে। সব চলে গিয়েছে। হঠাৎ করে আমি আমার চশমাটা খুলছি, আমার চোখের দিকে তাকালে ওমর ফারুক যখন অজ্ঞান হয়ে আছে, চোখটা ক্লোজ, একদম বন্ধ। হঠাৎ করে মিটি মিটি হালকা করে চোখ খুলেছে। চোখ যখন একটু মিটি মিটি খুলেছে, এই পাশ দিয়ে নাড়িগুলো বের হয়ে আছে, পুরো জায়গা রক্তাক্ত হয়ে আছে। চোখ খুলে ছেলের কথা নয়, মায়ের কথা নয়, বইয়ের কথা নয়, চোখ খুলে তিনি বলছেন, এই সাহাবায়ে কিরাম, আসাল্লান নাস, আমি যে নামাজ পড়তে গিয়ে অজ্ঞান হয়ে গেলাম, আমার পরে তোমরা কি সেই নামাজটা আদায় করেছি?
নামাজটা কেমনে বুঝবো? আমাকে বলেন যে হুজুর আপনি এমনি বললে আমরা বুঝবো। আমার কাছে কোনো ভাষা নাই। একজন মানুষের নাড়ি ভুঁড়ি বের হয়ে আছে, তার পুরো জায়গা রক্তাক্ত হয়ে আছে, and he's definitely and damn sure that he will die very soon, but he is asking just for salah. শেষ তার জীবন, শেষ মুহূর্ত সে বলছে নামাজ পড়েছিলে তোমরা? নামাজটা ঠিকঠাক ছিল তো তোমাদের? সাহাবায়েরা বলছে এই কোন মানুষ যার জন্য দুনিয়াতে জান্নাতের টিকিট কনফার্ম, তাও সে মৃত্যুর শেষ মুহূর্তে নামাজকে বলে না ইয়া ওমর, নামাজটা তোমার পরে সবাই আদায় করেছে, টেনশনের কোনো কারণ নেই। ওমর ফারুক সঙ্গে সঙ্গে পড়ে আলহামদুলিল্লাহ এবং মুচকি হাসি দিয়ে কালেমা পড়তে পড়তে আল্লাহর রাস্তায় শহীদ হয়ে গেল। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? মিজানুর রহমান আজহারীর নাম শুনছেন না আপনারা যুবক ভাইরা সবাই? আচ্ছা, ওনার একজন নানা, তার নাম হচ্ছে গোলাম সরওয়ার সাইদি হুজুর। নাম কি আপনারা শুনছেন না আপনারা সবাই? একটু মুরব্বী টাইপের, দেখবেন দাড়ি একদম আমার দাড়ির চেয়ে তোমার দাড়ি আরো বেশি সুন্দর, একদম চাপ দাড়ি, কিছু সাদা কিছু কালো। করোনা ভাইরাসের সময় ওনার কথা যেই পরিমাণ যুবকদের হৃদয়ে টাচ করেছে, মনে হয় না এই দেশে এমন কোন স্কলার যার কথা এত টাচ করেছে, এত এত হৃদয় গভীরের কথা। একটা বাক্য আমার মাথায় স্মরণ চলে আসছে। উনি বলেছিলেন করোনার সময়, নামাজ নাই যা ঈমান নাই তা। উনি আরেকটা বাক্য এখানে অ্যাড করেছেন, নামাজ নাই যা মুসলমান হিসেবে মুসলমান পরিচয় তার অধিকার নাই তার। ঠিক কেন বলো যুবক? মুসলমানের প্রথম পরিচয় হচ্ছে নামাজ, প্রথম পরিচয় হচ্ছে নামাজ। আর যুবক ভাইরা নামাজকে বাদ দিয়ে সারাদিন পার্কে, সিনেমা হলে, খেলার মাঠে এমন ভাবে থাকে, বিশেষ করে কিছু মুরব্বীরা চায়ের দোকানে চা খাচ্ছে আর সামনে আছে একটা শয়তানের বাক্স, সারাদিন সিনেমা। আর এই যে আজকে মাহফিলটা হলো এত সুন্দর, সবাই ওয়াজ শুনলো, দেখবেন এরপরেও আফটার দ্যাট কালকে চায়ের দোকানে কয়েকজন লোকের মিটিং বসবে, যারা পেশাব করেও পানি নেয় না, তারা আমাদের মতো আলেমদের বিরুদ্ধে কথা বলবে। ঠিক কিনা বলেন যুবক? বিশ্বাস না হলে একটু চেক করে নিন। শুধু চায়ের দোকানে যাওয়ার সময় কত গালি দিবে অনেকে, আরে কে আসছিল দেরি করে ফেলেছে, এই সেই কত কথা। বাট আমরা যে আমাদের জীবন যৌবন সব তামা তামা করে কথা বলি, এটা মানুষের গায়ে লাগে না, কারণ ওদের হৃদয়ে ইসলামকে নিয়ে বিদ্বেষ ঢুকে আছে। ঠিক কিনা বলেন যুবক? আর আমার দেশে দেখবেন দল, এক একজনের দল এক এক রকম। 5 কুলি টুপি এক দল, লম্বা টুপি এক দল, চরমোনায় এক দল, সরসিনা এক দল, জামাত এক দল, হেফাজত এক দল, দলের কোনো শেষ নাই। এই দল করতে করতে আমরা মরি, আর ফিলিস্তিনে মুসলমানদেরকে বেঈমানরা ইহুদিরা শহীদ করে দেয় বোমা মেরে। ঠিক কিনা বলেন যুবক ভাই? দলাদলি বাদ দিতে হবে যুবক ভাই, ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। আর আমার কথা, প্রত্যেকটা আলেম, প্রত্যেকটা স্কলার যশোরের দিঘির পারে শুধুমাত্র নয়, সমুদ্র পার হয়ে হলেও ইসলামের দাওয়াতটা পৌঁছে দিতে হবে। ঠিক কিনা বলো যুবক ভাই? এই জন্য আমার কথা একটাই, নামাজকে তোমরা বাদ দিও না। আচ্ছা, শেষ কথা, এটাই শেষ কথা। নবীজির জীবনের, আমার প্রিয় নবীজির জীবনের সর্বশেষ বাক্য কি ছিল? কে বলতে পারবে? বলেন না সবাই, কি ছিল ভাই? বলুন বলুন বলুন। নামাজ। আচ্ছা বলেন তো, মৃত্যুর সময় মানুষ কি ফালতু কথা বলে না দামি কথা বলে? মৃত্যুর সময় মানুষ কি অহেতুক কথা বলে না মূল্যবান কথা বলে? মূল্যবান। নবীর কাছে জিবরাইল আসছে, নবী আপনি কেমন আছেন? প্রচন্ড জ্বর, মাথা ব্যথা। নবীজি বলছে, জিবরাইল আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল, আমি তো আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আর আমাদের সামান্য জ্বর আসলে আমরা বলি, আল্লাহ কি আর কাউরে পায় না, খালি আমারে পায় নাকি ভাই? সব দুঃখ কি আমার কপাল নাকি ভাই? না না না, নবীজি বলছেন আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল, আমি অনেক ভালো আছি। আচ্ছা নবী রাগ করবেন না, একটা কথা বলবো। কি কথা বলবো? শেষ হাদিস বলছি, বাইরে একজন মেহমান এসেছে, গেস্ট, আমি কি তাকে আসতে দিব? তো বলছে নিয়ে আসো। কি নাম? তো বলছে তার নাম হচ্ছে মালাকুল মউত। মালাকুল মউত এসেছে, নবীজি ডান কাত হয়ে শুয়ে আছে। মালাকুল মউত নবীজি ডান পাশের শিওরে এসে নবীজিকে সালাম পেশ করে বলছেন, নবীজি আল্লাহ আপনাকে সালাম পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। আর বলছি, ইয়া রাসূলুল্লাহ, জীবনে সব সাহাবাদের রূহ আমি কবজ করেছি,
সমস্ত নবী ওলি আউলিয়া সবার রূহ আমি কবজ করেছি, বাট ইউ আর দ্য ফার্স্ট পারসন, আপনি প্রথম ব্যক্তি যাকে আমি এসেই প্রথম ইসলাম পেশ করেছি। নবী হে, একটা কাজে আসছে, মিশন, দিস ইজ মাই মিশন, ভিশন এন্ড ডেস্টিনেশন, আমার কাজই একটা, আমি রূহ কবজ করি। নবীজি বলছেন তাই? তো নবীজি জিবরাইলের দিকে বলছে, জিবরাইল কি বলছো তুমি, আমি কি যাব আল্লাহর কাছে? জিবরাইল মাথা নিচু করে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি কি বলবো, আমি এতটুকুই বলবো, আল্লাহ তাআলা আরশে আযীমে আপনার দিদারের অপেক্ষা করছে। না এত আস্তে বলি তো সুবহানাল্লাহ বলে তোমার ওয়াজটা ভালো করতে পারবো, জোরে শুনে বলো সুবহানাল্লাহ। নবীজি আল্লাহ অপেক্ষায় আছেন। ও তাই, ঠিক আছে ঠিক আছে, ওকে ওকে বুঝে গেছি। আইনা আয়েশা, আমার বউ আয়েশা কোথায়, জলদি আমার কাছে আসো। ইয়া রাসূলুল্লাহ কি হয়েছে আপনার? বলছে তোমাকে যে কয়েক টুকরা স্বর্ণ দিলাম, স্বর্ণগুলো কোথায়? বলছে এখন সব দান করে দাও। নবী কেন দান করবো, থাক না, ফাতেমার কাজে দিবে, আলীর কাজে দিবে, আমাদের কাজে দিবে। এখানে সব মধ্যবিত্ত পরিবারের সন্তানরা আমরা বসে আছি, হাদিসটা আমাদের জন্য মেসেজ। নবীজি বলছে সব দান করে দাও, আমি আল্লাহর সঙ্গে এমন অবস্থায় সাক্ষাৎ করবো, আল্লাহকে বলবো, আল্লাহ গিয়েছিলাম খালি হাতে, তোমার কাছে আজকে আমি ফিরেও আসছি খালি হাতে। সব দান করে দিয়েছে। দান করার পরে এবার জিবরাইল যখন আজরাইল যখন রূহ কবজ করবার জন্য আসছে, উনি বলছে আয়েশা সব দান হয়ে গিয়েছে তো? সব দান হয়ে গিয়েছে। তার মানে নবীর কাছে চুল পরিমাণ কোনো সম্পদ নেই। আর আমাদের মাঝে যারা আমরা আছি, আমি নিজেও একজন, আই বিলং মিডল ক্লাস ফ্যামিলি, আমার পরিবারটা একদম মধ্যবিত্ত, একদম মধ্যবিত্ত। আর আমার যা মনে হয় এই এখান থেকে শুরু করে ওই পর্যন্ত যারা আছি, হয় গরিব ঘরের সন্তান, নয় আমরা মধ্যবিত্ত পরিবারের সন্তান। ঠিক আছে কিনা? অনেকে বলে যশোরের ছেলেপেলেরা, হুজুর আমার বন্ধুর কাছে R15 আছে, আমার কাছে সাইকেল নাই, আমার বন্ধুর কাছে আইফোন 14, 15 প্রো ম্যাক্স আছে, আমার কাছে ভিভো ফোন, নোকিয়া, স্যামসং ফোন। হুজুর আমার তো কষ্ট হয়। হাদিস শুনুন, দুইটা হাদিস বলছি, একটা হাদিসে কিছুটা অভিমত থাকতে পারে, বাট দ্বিতীয় হাদিসে কোনো মতভেদ নাই। প্রথম হাদিসটা হচ্ছে এরকম, কিয়ামতের দিন গরিবরা বড়লোকের চাইতে 500 বছর আগে জান্নাতে প্রবেশ করবে। দ্বিতীয় হাদিস, যেখানে কোনো সন্দেহ নাই, কোনো কথাই নাই, এই রিওয়ায়াতে কোনো ভেজালই নাই, নবী যখন জান্নাতে প্রবেশ করবে, নবীর ডান পাশে যারা থাকবে তারা বেশিরভাগ গরিব ঘরের সন্তান। এবার কি আমরা খুশি? কথা মানে এবার কি আমরা খুশি? আমরা সবাই খুশি? যা আছে খুশি হয়ে যাও। আল্লাহ তুমি যা দিয়েছো আমি তাতেই খুশি। যখন মালাকুল মউত আসবে রূহ কবজ করবার জন্য, নবীজি দুইটা শব্দ বারবার 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 রিপিট করলেন। এক, ইয়া উম্মতি আস-সালাত 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 ওয়া মা মালাকাত আইমানুকুম, হে আমার উম্মতেরা তোমরা যাই করো আর তাই করো, নামাজ থেকে ছেড়ে দিও না। দুই নাম্বার মেসেজ, তোমাদের যে স্টাফ আছে, কর্মী আছে, গোলাম আছে, দাস আছে, এদের সাথে তোমরা খারাপ ব্যবহার করো না। এটা বলে নবীজি আল্লাহর কাছে বিদায় নিয়ে চলে গেলেন। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? নবীজির জীবনের সর্বশেষ কথাও ছিল নামাজ। On the day of judgment, the people of hellfire, they will be asked about what is the sin that brought you in the hellfire. They will say, we were not from the musalli. বলবে, এই জাহান্নামে আসলি কেন তুই আজকে? সূরাতুল মুদাথথির, ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। তারা বলবে সব ঠিকঠাক ছিল, নামাজটা ঠিকঠাক করতে পারি নাই, তাই আজকে জাহান্নামে হয়ে গেছি। আমি সবার জন্য দোয়া করি, ডানে বামে মা বোন যারাই রয়েছে, রাত বেজে গেছে প্রায় 1টা, প্রত্যেকটা মুরব্বীকে, প্রত্যেকটা যুবককে, প্রত্যেকটা মা বোনকে আল্লাহ তাআলা 5 ওয়াক্ত নামাজি বান্দা বান্দি হিসেবে কবুল করুন। আমিন।